পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি বলে কি করবো নাকি? উনি পাগলের মতো উল্টো পাল্টা বকতে থাকেন। ওনার দল ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এখন আস্তে আস্তে পরে আমরা বুঝলাম, প্রথমে ভাবতাম সিরিয়াস, এখন বুঝতে পারছি এটা জোকার। ফালাকাটার দুর্গা মণ্ডপ, গার্ডেন রিচের দুর্গা মণ্ডপ, শ্যামপুরে দুর্গা মায়ের মূর্তি প্রোটেকশন দিতে পারেন না, তার মুখে এসব কথা মানায় না। ওকে মানে কিভাবে বিধায়ক হয়েছে কে জানে। যেসব কথাবার্তা বলে তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সেই দলটার আজকে কি দৈন্যদশা হয়েছে বুঝতে হবে। আমরা 2026-এ দলটাকেই বিসর্জন দিয়ে দেবো। সেখানে শওকতও থাকবে আর হুমায়ুন কবির বলেছেন বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করবেন আর অন্যদিকে উদ্বোধন করবেন মমতা ব্যানার্জি। কি বলবেন সে বিষয়ে? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি বলে কি করবো নাকি? উনি পাগলের মতো উল্টো পাল্টা বকতে থাকেন। ওনার দল ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এখন আস্তে আস্তে পরে আমরা বুঝলাম, প্রথমে ভাবতাম সিরিয়াস, এখন বুঝতে পারছি এটা জোকার। জোকারের সম্পর্কে আমি কোনো মন্তব্য নেই। জোকার কেন বলছেন? জোকারের মতো কথা বলছে বলে। ওকে মানে কিভাবে বিধায়ক হয়েছে কে জানে। যেসব কথাবার্তা বলে তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সেই দলটার আজকে কি দৈন্যদশা হয়েছে বুঝতে হবে। যে ভাষায় উনি কথাবার্তা বলছেন, যে কেটে বাঁচিয়ে দেবো, ভাগীরথীতে বাঁচিয়ে দেবো, 70%, 30%, এসব ভাষায় কথা বলা উচিত নয়। এসব ভাষায় কথা বলার পরেও সেই মানুষটার প্রতি কেন কোন রকম অ্যাকশন নেয় না এ রাজ্যের শাসক দল, আমি বুঝতে পারি না। এবং পরবর্তীকালে তো দেখি মিঠুনদার নামে অনেক রকম অভিযোগ হয়, থানায় এফআইআর হয়, সঙ্গে আমাদের যুক্ত করা হয়, আমার নামও যুক্ত করা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মানুষটি উল্টোপাল্টা বলে গেলেন, তাকে কেউ কোথাও গিয়ে সেন্সর করলো না, তাকে কেউ কিছু বললো না। ফালাকাটার দুর্গা মণ্ডপ, গার্ডেন রিচের দুর্গা মণ্ডপ, শ্যামপুরে দুর্গা মায়ের মূর্তি, রাজাবাজারে কালী মাতার মূর্তি, বজবজরে লক্ষ্মী মাতার মূর্তি, বেলডাঙাতে মন্দির এবং কার্তিক ঠাকুরের মূর্তি প্রোটেকশন দিতে পারেন না, তার মুখে এসব কথা মানায় না। দোষণবাজ মুখ্যমন্ত্রী, ভোট ব্যাংকের মুখ্যমন্ত্রী, বিএসএফ কে জমি না দেওয়া মুখ্যমন্ত্রী, রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যকে উনি কার্যত ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ করিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। কলকাতা ইসলামাবাদ শহর হওয়ার দিকে এগিয়ে চলেছে। রাজারহাট নিউ টাউন এলাকাতে সূর্য ওঠার আগে থেকে লোককে ঘুমাতে দেওয়া হয় না। কেন ঘুমাতে দেওয়া হয় না সেটা আর আমি বলছি না। এই মুখ্যমন্ত্রীর আমলে এইসব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই মুখ্যমন্ত্রীর একজন মন্ত্রী নাম ফিরহাদ হাকিম, তিনি দাওয়াতে ইসলাম দেন, 50 ভাগ লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন, তফসিলি রেখাপাত্রদের মাল বলে সম্বোধন করেন, সরাসরি হিন্দুদের আক্রমণ করেন। আরেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে জঙ্গিদের সমর্থন করেন, সিএএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগান, সম্প্রতি ইউনূসকে সমর্থন করেন। এই মাল ঝালদের নিয়ে যে মুখ্যমন্ত্রীর সংসার, তার মুখ থেকে এইসব বচন আর ভাষণ না শোনাই ভালো। বাংলাদেশ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল 4 দিনের মধ্যে কলকাতা দখল হবে। 4 দিন তো হয়ে গেল। 40 বছরেও কিছু হবে না, 400 বছরেও কিছু হবে না। হ্যাঁ, এইসব কথা যারা বলে মানে খেয়ে দেয়ে কোনো কাজ নেই, এইসব উল্টোপাল্টা কথা বলে, ওইসব উল্টোপাল্টা কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। তার কারণ উত্তর মানে এসব উত্তর যাদের দেবেন মানে কি বলবেন। ওই যে ভদ্রলোক ওখানে এসে শাড়ি পরাচ্ছেন, তারপরে কি পরাচ্ছেন, চাদর পরাচ্ছেন, জয়পুরি চাদর পরাচ্ছেন, কখনো শাড়ি পরাচ্ছেন। আমি একটু আগেও বললাম যে ওনার বাড়িতে ভারতবর্ষের আর কি কি জিনিস আছে, যদি একবারে এনে পড়ান তাহলে ভালো হয়। তার কারণ এইটুকুনি বুঝতে পারছি, ওনার বাড়িতে ভারতের অনেক কিছু জিনিস আছে, কিন্তু উনি আবার দেখি ভারত খুব বিদ্বেষী। তো ব্যবহার করছিলি কেন ভাই? কে কিনতে বলেছিল? মাথার দিব্যি দিয়েছিলাম না আমি গিফট পাঠিয়েছিলাম? আর রোজ বাড়ি থেকে একটা একটা করে জিনিস বেরোচ্ছে কেন? নাকি বাড়ি থেকে যদি বার করতে হয় বেশিরভাগ জিনিসটাই ভারতীয় জিনিসপত্র বেরোবে বলে তাই একটা একটা করে বার করছে, নাহলে বাড়ির লোকই হয়তো পেটাবে, যে বাড়ির সব কাজের জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে।
তো উন্মাদের কথাবার্তা, খেয়ে দেয়ে কাজ নেই, না ওদের নিজেদের মানে ডেভেলপমেন্ট নিয়ে কোনো চিন্তা আছে, না নিজেদের সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা আছে, না অন্য নিয়ে কোনো চিন্তা আছে, না মানুষের ক্ষুধা নিয়ে কোনো চিন্তা আছে, না নিজেদের ইকোনমিক্স নিয়ে কোনো চিন্তা আছে। উল্টো পাল্টা ভাট বকছে। তো তাদের কথার পাত্তা দেওয়ারও কোনো মানে হয় না, তাদের কথা শোনারও কোনো মানে হয় না। কিন্তু ওখানে যে হিন্দু নিধন যজ্ঞটা চলছে তার প্রতিবাদ করা উচিত, তার প্রতিরোধ করা উচিত। তার কারণ হচ্ছে এই যে হিন্দু জেনোসাইড যেটা চলছে ওখানে, এটা হিন্দুত্বকে মেলাইন করে সেই জেনোসাইডটা চালানো হচ্ছে, ইসকনকে বদনাম করে চালানো হচ্ছে। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তার করে তার যাতে কোনো অ্যাডভোকেট না থাকে তার ব্যবস্থা করা হয়েছে, সেখানে তার অ্যাডভোকেটকে আক্রমণ করা রয়েছে। আর যারা ভারতবর্ষের মধ্যে বলেন না মাঝে মধ্যে তাদের বলেন দম বন্ধ হয়ে আসে, তাদের জন্য বলবো এখানে যখন কাসাবো ছিল তার জন্য এখানে যাতে উকিলের ব্যবস্থা হয়, সেটা আমাদের আইনের মধ্যে পড়ে যে যে কেউ যদি ট্রায়ালে যায় তার জন্য সাথে যাতে ফেয়ার ট্রায়াল হয়। এটা ভারতবর্ষ। যদিও কাসাবের থেকে আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে, সেটা আলাদা ব্যাপার। রাস্তা হারিয়ে ফেলেছে বাংলাদেশের, ও ঠিক রাস্তা হারিয়ে ফেলেছে, চশমা টশমা পরে আসেনি, রাস্তা চিনতে পারেনি বলে বলে বাংলাদেশ থেকে এখানে পৌঁছতে পারেনি। আবার যারা পৌঁছেছিলেন তারা হয়তো এখানে মার্কেটিং করতে ব্যস্ত, ফলে সমস্যা হয়ে গেছে যে বাস্তবে সেটা হবে না, সেটা জেনেও বললে যা হয় তাই বাংলাদেশের লোকজন। কিন্তু বাংলাদেশে একজন সাধু মহন্ত, যিনি যখন ওখানে বন্যা হয়েছিল ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন উনি সবাইকে হেল্প করেছিলেন। সবাইকে যখন উনি ওখানে খিচুড়ি বিতরণ থেকে ত্রাণ বিতরণ থেকে সব করেছিলেন, আর সেই মানুষটা জেলের ভেতরে তাকে প্রায় টেরোরিস্ট বানিয়ে দেওয়া হচ্ছে, ছ্যাবলামি চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এর কি হচ্ছে নাকি? একটা মানে প্রপার এজেন্ডা নিয়ে, একটা ম্যালিফাইড ইন্টেনশন নিয়ে হিন্দুইজমকে ওখানে মেলাইন করার চেষ্টা চলছে। কিছু মানুষ ওখানে একদম প্রপার প্রপাগান্ডা করছেন হিন্দুত্বের বিরুদ্ধে। এবং এখনো বলছি সোজা হয়ে যাক, নাহলে কপালে মহা বিপদ রয়েছে। দাদা, মোহাম্মদ ইউসুফ ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে অবনতি তা কিভাবে বিশ্লেষণ? ইউসুন না ইউনুস? প্রথম হচ্ছে ইউনুস ক্ষমতায় আসার পর যে জায়গাটুকুনি মানে ওটা এখন ইউনুস সরকার নয়, ইউনুস সার্কাস হয়ে গেছে। তো ইউনুস সার্কাসের ওখানে মন্তব্য করে শীতকালে আছে। আমরা শীতকালে যেমন সার্কাস দেখতে আগে স্মৃতির মোড়ে আসতো, পার্ক সার্কাসে আসতো, আমরা যেতাম, কলকাতা যারা থাকতাম এই দুটো জায়গায় আসতো। এখন বাংলাদেশের লোকের এখন আমরা টিভিতে সার্কাস দেখছি। সার্কাসের জোকারদের কথা কিছু বলতে নেই। এটাই হচ্ছে মৌলবাদীদের শাসন, যেখানে বিচার ব্যবস্থাকে নিজেরা কুক্ষিগত করে রাখে, আইনজীবীদেরকে পেটায়, আইসিইউতে পাঠায়। এটাই হচ্ছে বাংলাদেশ। আর ঠিক ওই ধরনের মানসিকতা নিয়ে আমাদের ওই চোপড়ার হামিদুল বাবু, আমাদের সিদ্দিকুল্লাহ বাবু, আমাদের ফিরাদ হাকিম সাহেব, আমাদের অনুব্রত বাবু, আমাদের শওকত বাবুরা ওই একই মানসিকতা নিয়ে কাজ করেন। দুর্ভাগ্য হচ্ছে যে আপনারা সামাজিক মাধ্যম, প্রচার মাধ্যম, তারা কিন্তু এইগুলোকে সামনে নিয়ে আসেন না। আমি একটা কথা বলেছি যে রবীন্দ্রনাথ নজরুলের বাংলা আজকে অনুব্রত আরাবুলের যে বাংলায় পরিণত হয়েছে, তার জন্য সমাজ মাধ্যম এবং প্রচার মাধ্যমেরও অনেকটা দায়িত্ব আছে। ভারতবর্ষে কি তাহলে অতি শীঘ্রই বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত? না, কেউ তো ছিন্ন করছে না। কে বলেছে? বিদেশ সচিব এখানে গিয়ে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করে এসছেন। ওনার যা কথা বক্তব্য রাখার উনি বলে এসছেন, ভারতবর্ষের বিদেশ সচিব তাদের মাটিতে গিয়ে দাঁড়িয়ে বলে এসছে, এবং সেখানে যেটা প্রতিবাদ করা সেটা করে এসছেন, যে বক্তব্য ছিল সেটা উনি করে এসছেন। কিছু মানুষ চাইছে এই জিনিসটাকে, এবং যারা এটা করছেন অনভিপ্রেত সেই কাজগুলো করছেন, করবেন না। তার কারণ বারবার করে বলছি, আপনাদের পুরোটাই ঘেরা কিন্তু ভারতবর্ষ দিয়ে, সেটা মাথায় রাখতে হবে। কালকে দেখছিলাম একটি সংবাদ মাধ্যমে যে মায়ানমারের ওখান থেকে আরাকান আর্মি নাকি বোধহয় 30-45 মিনিটের দূরত্বে রয়েছে তাদের ওখান থেকে। সেইটাকে সামলান, ভারতবর্ষ নিয়ে তো ভাবতে হবে না। হ্যাঁ, নিজেদের মানুষ যাতে ওখানে সুখে শান্তিতে থাকতে পারে, তাদের পেটে অন্ন নেই, কিছু নেই, তার কারণ কোত্থেকে বুঝবেন? আমি কেন বললাম এই কথাটা? কলকাতায় বসে বুঝলাম। একজন ওই যে কি ভদ্রলোক যিনি শাড়ি টাড়ি ছুঁড়ে ফেলছেন, যার কথা বললাম, তিনি শাড়ি ছুঁড়ে ফেললেন, ভারতীয় পণ্য দ্রব্য আমরা ব্যবহার করব না। টক করে আরেকজন বাংলাদেশি ওখান থেকে শাড়িটা নিয়ে চলে গেল, নিয়ে চলে যাচ্ছিল ওখান থেকে। তিনি বলছে নিয়ে চলে গেল, আগুন লাগাতে নিয়ে এসছি, আগুন লাগাতে নিয়ে এসছি। জোকারগিরিমি হচ্ছে, ছ্যাবলামি হচ্ছে। দেখুন, মজা নিন, আনন্দ নিন, কি বলবেন? হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে
এই জন্য কখনো শান্তি বাহিনীর কথা, কখনো ললিপপ খাবনার কথা, কখনো সর্বানন্দ অবধূতকে ডেকে নিয়ে গিয়ে ছবি তোলা, কখনো রাধারমন দাসকে দীঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন। কি সাহস! উনি জানেন জগন্নাথ দেবের রথযাত্রা কেন হয়? উনি বলছেন ইসকনের সোজা রথ, মানে রথের দিন আমি কলকাতায় থাকি, উল্টো রথটা দীঘাতে করব। রথ মাসির বাড়ি যায়, আবার রিটার্ন আসে মাসির বাড়ি। শাস্ত্র, পঞ্জিকা, সনাতনী রীতি মেনে শ্রী প্রভু শ্রী চৈতন্যদেব থেকে শ্রীলা প্রভুপদ পুরী ধামের অনুকরণে রথযাত্রা অনুষ্ঠিত হয়। উনি বলছেন যে ইসকনের উল্টো রথ দীঘাতে করবেন। আর আমার অবাক লাগে রাধারমন দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না আপনি। কিন্তু যেটা সিরিয়াস ফ্যাক্ট সেটা হচ্ছে হিন্দু জেনোসাইড যেটা চলছে, অল হিন্দুজ নিডস টু বি ইউনাইটেড। সারা বিশ্বের হিন্দু মানুষকে এক হতে হবে। এইসব সেকু মাকুদের পাল্লায় পড়বেন না, এইসব মানে কাস্টিজমের ভেতরে যাবেন না। এই সেকু মাকুদের থেকে দূরে থেকে, কাস্টিজম থেকে দূরে থেকে হিন্দুত্বটাকে ইউনাইটেড করতে হবে। আর ইউনাইটেড হিন্দু যেটা হবেন সেইটাই লড়াই করতে পারবে। আর আজকে চিন্ময় মহাপ্রভুকে কেন গ্রেপ্তার করা হয়েছে জানেন? ওই যে উনি হিন্দুকে একত্রিত করছিলেন বাংলাদেশে। 4 লক্ষের ওপর বেশি একটা সমাবেশ করেছিলেন হিন্দুদের ওখানে, তাই ওনার পেছনে এভাবে লেগে পড়েছে। হিন্দু ইউনাইটেড হবে, আর নিজের ধর্মকে বাঁচানো কোনো অপরাধ নয়। আমি অন্যের ধর্মকে আঘাত করতে যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের দিকে যদি কেউ আঙুল তোলে, আমার ধর্মকে যদি কেউ আঘাত করে, সেটা প্রতিবাদ করার এবং প্রতিরোধ করার ক্ষমতা আমাদের রয়েছে, অধিকারও রয়েছে। দাদা, মুখ্যমন্ত্রী যে বললেন 4 দিনে কলকাতা দখল করলে আমরা কি ললিপপ চুষবো? ওনাকে একটা তাহলে ক্যাডবেরি দিয়ে আসুন।